ডাঙ্গাপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঈদগাহ মাঠের মাটি কাটা ও দখলের মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ শিবলি সাদিক সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক ও ব্যবসায়িক ক্যারিয়ার নষ্ট করতে একটি মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং সাংবাদিকরা যেন সরেজমিনে তদন্ত করে সত্য ঘটনা তুলে ধরেন। বিস্তারিত দেখুন মোহাম্মদ সামিউল ইসলামের প্রতিবেদনে। ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ শিবলি সাদিক তার বিরুদ্ধে ওঠা মিথ্যা অপপ্রচার ও অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বলে জানা গেছে। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, গতকাল বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিভিন্ন অস্ত্রোপচার ও অপবাদ দেওয়া হচ্ছে। তিনি জানান, সেখানে তার ক্রয় করা একটি নিচু জায়গায় ভাটা থেকে রাবিশ মাটি দিয়ে ভরাট করার সময় কিছু রাবিশ ঈদগাহ মাঠের উপরে চলে আসে। সেই রাবিশ এক্সকেভেটর দিয়ে টানতে গেলে ঈদগাহ মাঠের সাইডের কিছু মাটি নেমে আসে। তিনি ওই জায়গায় ভালো মাটি ও বালু দেওয়ার পরিকল্পনা করছিলেন। এমন সময় পূর্ব পরিকল্পিতভাবে ঈদগাহ মাঠের সেক্রেটারি রনি ও তার ভাই রুবেল তর্ক শুরু করেন এবং পরে অতর্কিত হামলা করেন বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, রনি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এলাকাবাসীকে উস্কিয়ে দিলে কিছু উশৃঙ্খল ছেলে পেলে তার উপর হামলা শুরু করে। পরবর্তীতে তার বিরুদ্ধে ঈদগাহ মাঠ দখল ও মাটি কেটে অন্যত্রে নিয়ে যাওয়ার মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়। তিনি বলেন, তিনি কখনো ঈদগাহ মাঠ দখলের কল্পনাতেও আনতে পারেন না এবং তিনি সেখানে মাটি ভরাট করছিলেন। মাটি কাটার প্রশ্নই ওঠে না। তিনি অভিযোগ করেন, রনি ও রুবেল স্বল্প মূল্যে জমিটি নিতে না পারার ক্ষোভ থেকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি সাংবাদিকবৃন্দকে সরেজমিনে তদন্ত করে সত্য ঘটনা যাচাই বাছাই করে নিউজ পরিবেশন করার অনুরোধ জানান। তিনি বলেন, তিনি পারিবারিক অর্থায়নে জমিটি ক্রয় করেছেন এবং তার বড় ভাই ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।